পুরান ঢাকার অত্যন্ত জনপ্রিয় তেহারির রেসিপি শেয়ার করছি মুরগির মাংস দিয়ে। এর জন্য প্রথমেই প্যানে নিয়েছি সরিষার তেল আর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি ১.৫ কাপ। সাথে দিয়ে দিচ্ছি ১৪টির মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর লাগবে গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে সাদা এলাচ, কালো এলাচ, দালচিনি এবং লং। আপনি চাইলে অন্যান্য গরম মশলা এখানে অ্যাড করে নিতে পারবেন। সাদা এলাচ এবং কালো এলাচ অবশ্যই থেতো করে নেবেন, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিলাম আদা রসুন বাটা ৩.৫ টেবিল চামচ। খুব বেশি সময় কষানোর দরকার নেই। অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। ২ কেজি ওজনের মুরগি ছোট পিস করে কেটে সম্পূর্ণটাই অ্যাড করছি, শুধু কলিজা আর গিলাটা বাদ দিয়েছে। প্রথমে দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা ২ চা চামচ। এটা গরম মশলার গুঁড়া। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। টক দই দিয়েছি প্রায় ১ কাপের মতো। এটা ডিপ ফ্রিজে ছিল। এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখিনি। বুঝতেই পারছেন কে রাখছে। কার হাসব্যান্ড এমন কাজটি করে যে ডিপ ফ্রিজে ডিম, টক দই আরও অনেক কিছু যেগুলো নরমাল ফ্রিজে রাখতে হয় ডিপ ফ্রিজে রেখে দেয়। কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকছি। তেহারি রান্নায় টক দইয়ের পাশাপাশি একটু ভিনেগার অথবা লেবুর রস দিলে টেস্টটা আরও ভালো আসে। মশলার সাথে চিকেন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনাতে ঢেকে স্লো ফ্লেমে বসিয়ে রান্না করে নিতে হবে। যখন এটা ভুনা ভুনা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তেহারি রান্নার জন্য প্রথমেই প্যানে আমি সরিষার তেল নিয়েছি, তাতে দিলাম পেঁয়াজ কুচি, দালচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং আর দুটো কাঁচামরিচ। সব একসাথে নিয়ে কিছুক্ষণ ভেজে অ্যাড করলাম ১ চা চামচের মতো আদা রসুন বাটা। সব কিছু মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ যখন হালকা একটু গোল্ডেন হবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে পোলার চাল। আমি এখানে পোলার চাল ব্যবহার করেছি ১ কেজি। যেহেতু মুরগির মাংস ২ কেজি ছিল, ১ কেজি পোলার চাল ব্যবহার করেছি। চাল মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি। ৪.৫ কাপ চালের জন্য ৯ কাপ পানি না দিয়ে আমি ৮.৫ কাপ পানি দিয়েছি আর সামান্য ভিনেগার দিয়েছি এবং স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে একটু কড়া করে দিবেন, কারণ রাইস ফুটে ওঠার পর কিন্তু লবণের স্বাদ হালকা হয়ে যায়। যদি একটু কড়া করে দেন তাহলে স্বাদটা খুবই ভালো আসে, একদম পারফেক্ট হবে লবণের স্বাদ। সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে অ্যাড করতে হবে মুরগির মাংস। আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এখানে একটু টেস্টিং সল্ট ব্যবহার করতে পারবেন। অনেক সময় বাচ্চারা এ ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। টেস্টিং সল্ট দিলে টেস্টটা আরও বেড়ে যায়, বাট না দিলেও খাবার অনেক মজার হয়। ১ মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। যারা বেশি কিশমিশ খেতে পছন্দ করেন তারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সাথে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবং দিয়ে দিলাম সামান্য কেওড়া জল। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। চুলা কিন্তু মাঝারি থেকে একটু বেশি রয়েছে, অর্থাৎ হাই ফ্লেমে রাখা যাবে না, দ্রুত আবার পানি টেনে যাবে। মাঝারি বা তার থেকে একটু বেশি রাখতে পারেন। যখন দেখবেন পানি প্রায় টেনে যাবে, হালকা পানি পানি থাকবে, সেই পর্যায়ে সরিষার তেল দিবেন। সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভারে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। হয়তো ভাবছেন চিকেন দিয়ে এই তেহারিটা কতটা মজা লাগবে আপনি বুঝতে পারছেন না, বাট আপনি যদি রান্না করেন ট্রাস্ট মি আপনার কাছে খুবই ভালো লাগবে। সবসময় কিন্তু ঘরে গরুর মাংস বা খাসির মাংস থাকে না, চিকেনটা কিন্তু সবার ঘরে কম বেশি থাকে। সো আপনি চাইলে চিকেন দিয়ে এই তেহারিটা রান্না করে খাওয়াতে পারেন। হুটহাট করে দেখবেন বাচ্চারা বায়না ধরে বসে থাকে, বলবে আম্মু অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না, অনেক দিন ধরে তেহারি খাওয়া হয় না। তো তখন কিন্তু আপনি চাইলে চিকেন দিয়ে তেহারি রান্না করে খাওয়াতে পারবেন। সো আমি এটাকে দমে বসিয়ে রেখেছিলাম।
অবশ্যই নিচে তাওয়া দিবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর এই তেহারি কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন। সো আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ আর মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আপনারা যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দেননি, তারা অবশ্যই আমার পেজটিতে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন।